একের এক এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। দেখো এক্স টু দি পাওয়ার এক্স মানে পাওয়ারও এক্স, আবার বেস কি সেটাও এক্স, আর ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে এক্সটা এখানে চলক, তাহলে পাওয়ারও চলক বেজও চলক। বেজ এবং পাওয়ার দুইটাই যদি চলক হয় তাহলে এই ধরনের যত ডিফারেন্সিয়েশন আছে এদের সবাইকে প্রথমেই কি লন দ্বারা গুণ করে দিবা। তো লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লন ওয়াই। এখন আমরা জানি কি লগ এ টু দি পাওয়ার বি, এটা এ এটা কি বি, লগ এ টু দি পাওয়ার বি এর সূত্র কি বি লগ এ। এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই ডিডিএক্স অফ এক্স ইন্টু লন এক্স। এখানে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা তো এক্স না, এটাকে আসলে ওয়াই খেয়াল করো। তাহলে ওয়াইকে আমরা মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আসলে এক্স নয়, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এটাকে ধরো ইউ, এটা হলো ভি, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি এর ফর্মুলা কি ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে কি লন এক্স প্লাস ভি, ভি মানে কি লন এক্স ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু এই যে ডিডিএক্স অফ ওয়াই কি ডিডিএক্স অফ ওয়াই, আর 1/y, ওয়াইটা আর গুণন করলে কি ওই পাশে চলে যায়, নিয়ে গেলাম ওই পাশে। এই এক্সের এক্স, এই ডিডিএক্স লন এক্স মানে কি 1/x প্লাসের প্লাস লন এক্স ডিডিএক্স এক্স মানে কি 1। সুতরাং ডিডিএক্স অফ এই যে ওয়াইকে কী ধরছিলাম মনে আছে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স, এটা কাটা, তাহলে কিছুই নাই মানে কি 1 আছে প্লাস লন এক্স, এটা হলো আমাদের অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথের যে রেজাল্টটা এটাকে আমরা অনেক সময় সূত্র হিসেবে ডাইরেক্ট ইউজ করতে পারি। তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলো, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। 1/2 এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্সের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিডিএক্স করবো, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স কি আছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু কি লন এক্স ইকুয়াল টু, এবার এটাকে ধরো ইউ এটাকে ধরো ভি, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি মানে লন এক্স ভি ডিডিএক্স অফ ইউ মানে এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, আর ডিডিএক্স লন এক্স মানে কি 1/x প্লাস লন এক্স ইন্টু এই যে এবার মজার জিনিসটা খেয়াল করো, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু 1 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কটা আসলে যদি নাম্বার কম দেওয়া থাকে তাহলে তুমি ডাইরেক্ট 1 অ্যান্সারটা বসাই দিতে পারো। অ্যান্সারটার জন্য কী ছিল আমাদের এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। আর যদি 4 নাম্বার দিয়ে অঙ্কটা আসে তাহলে কিন্তু 1 মানে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স মানে 1 অঙ্কটা পুরো আগে করে নিবে, তারপরে মান বসাবে। আর যদি 2 নাম্বার দিয়ে আসে তাহলে ডাইরেক্ট মান বসালেও চলবে। ইকুয়াল টু এবার কমন জায়গায় দেখো এক্স টু দি পাওয়ার এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সটা আমি কমন নিতে পারি, থাকে কি 1/x প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। কোনো বইয়ে কী করছে জানো, এটাকে আরেকটু কাজ করছে, এটা অ্যান্সার লিখলেই হয়। তারা কী করছে জানো, বইয়ের মধ্যে এই এক্স টু দি পাওয়ার এক্স তো আছে, এই যে 1/xটা কমন নিছে, তাহলে 1/xটা কমন নিলাম, তাহলে থাকে এটা কমন নিয়ে গেলে থাকে 1, কিন্তু এখানে তো 1/x নাই, সো আমাকে একটা এক্স দিতে হবে ইন্টু লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স আর 1/xকে লেখা থাকে এক্স টু দি পাওয়ার -1, তাহলে 1 প্লাস এক্স ইন্টু লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স।
এখন সূচক হলে জিনিসটা কী দাঁড়ায়, এক্সের পাওয়ার এক্সের পাওয়ার -1, তার মানে কি এক্স -1, ওটা যা আছে তা দেখে দেখে লিখে দাও, এক্স ln x ইন্টু 1 প্লাস ln x। এটাই হলো আমাদের অ্যান্সার। তবে পরীক্ষার হলে যদি তুমি এইটুকু অ্যান্সার দিয়ে দাও তাহলেও ফুল মার্কস পাবে, কিন্তু ম্যাক্সিমাম বই এটাই অ্যান্সার দিছে। হ্যাঁ, এই জন্য আমি দেখাই দিলাম। ওকে, 1/3 এক্সের সাপেক্ষে e⁴x এর অন্তরাল নির্ণয় করো। সমাধান, ধরি y ইকুয়াল টু ফাংশনটা, এখন আমরা ডাইরেক্ট ddx করবো। তাহলে লেখো ddx অফ y ইকুয়াল টু ddx অফ e⁴x। এখন আমরা সূত্র কি জানি, এটারে মনে করি আমরা x, তাহলে ddx e⁴x এর সূত্র কি জানি, e⁴xই হয়, কিন্তু এটা তো আসলে x না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে। তাহলে ddx x⁴x ইকুয়াল টু e⁴x। এখন খেয়াল করো, এটা কিন্তু 1 নম্বর অঙ্ক। এখন যদি কম নাম্বার দিয়ে আসে ডাইরেক্ট আমরা মানটা বসাই দিতে পারি। 1 অ্যান্সার কি ছিল, ddx x⁴x এর অ্যান্সার ছিল x⁴x ইন্টু 1 প্লাস ln x। এটা অ্যান্সার দিলেই হয়ে যাবে। আর যদি বেশি নাম্বার দিয়ে আসে তাহলে 1 অঙ্কটা পুরোটা করে নেবে, করে নিলে এটার মান পাবে, তারপরে এটুকুন করবে। ঠিক আছে, 1/4 এক্সের সাপেক্ষে x⁴x এর অন্তরাল নির্ণয় করো। সমাধান, ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এখন আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব। বা এখানে খেয়াল করো, বেজ এবং পাওয়ার দুইটাই চলক, তাহলে অবশ্যই লন নিতে হবে। ln অফ y ইকুয়াল টু ln x⁴x বা ln y ইকুয়াল টু, এখন এটাকে মনে করি আমি a আর x⁴x কে মনে করি b। তাহলে log a⁴b এর সূত্র কি, b log a। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx ln y ইকুয়াল টু ddx x⁴x ইন্টু ln x। এখন এই y কে মনে করি আমরা কি x, তাহলে ddx ln x মানে কি 1/x। এটা তো আসলে x না, এটা কি y, কিন্তু এটাকে আবার ddx করতে হবে, ddx অফ y। এটাকে মনে করো u, এটাকে মনে করো p। তাহলে ddx ইন্টু v এর সূত্র কি, u ddx অফ v প্লাস v ddx অফ u বা ddx অফ y। এই যে ওয়াইটা 1/y, ওয়াইটাকে আর গুণন করে ওই পারে নিয়ে যাও, নিয়ে গেলাম, তাহলে কি থাকে x⁴x আর ddx ln x মানে কি 1/x। এই প্লাসের প্লাস ln x লেখো। এখন আবার এই যে 1 যে অঙ্ক, সে অঙ্কের রেজাল্ট ডাইরেক্ট বসে দাও, তাহলে কি হয়, ddx x⁴x এর যেন কি পাইছিলাম অ্যান্সারটা, x⁴x ইন্টু 1 প্লাস ln x। সুতরাং ddx, এই y মানে কি ছিল আমাদের ফার্স্টে, x⁴x, y মানে কি x⁴x। এখানে খেয়াল করে x⁴x এখানেও আছে, এখানে আছে, এটা কমন যায়, তাহলে x⁴x কমন নিলাম, তাহলে কি থাকে আমার খেয়াল করো, 1/x থাকে প্লাস ln x ইন্টু 1 প্লাস ln x। এটাই হলো আমাদের অ্যান্সার। 1/5 এক্সের সাপেক্ষে x⁴x হোল টু দি পাওয়ার x এর অন্তরাল নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, y ইকুয়াল টু, আমরা কি জানি পাওয়ারে গুণ হয়, যেহেতু x⁴x এটার পাওয়ার x আবার হোল পাওয়ার x, তাহলে পাওয়ারে গুণ করলে কি হবে, এই x-এ আর এই পাওয়ার x-এ গুণ করলে x² হয়ে যায়। যেহেতু পেজও x পাওয়ার x, তাহলে অবশ্যই উভয়পক্ষে লন নিতে হবে। চলো লন y ln x⁴x² ln y, এটাকে মনে করি a আর x² মনে করি b। log a⁴b সূত্র কি, b log a মানে x।
এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডি এক্স লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। এবার ডি ডি এক্স এটার মনে করি এক্স, তাই ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার করতে হবে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এটাকে ধরো ইউ, এটা হলো বি, তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বি সূত্র কি ইউ ডি ডি এক্স অফ ভি, বি মানে লন এক্স প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে এই যে এক্স স্কোয়ার, বা এবার ডি ডি এক্স অফ ওয়াই এই 1/y, ওয়াইটাকে আর গুণন করে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি থাকে এক্স স্কোয়ার, আর ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x প্লাস লন এক্স ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি 2x, এটা কেটে দাও, একটা এক্স থাকে। সুতরাং ডি ডি এক্স অফ এই ওয়াই মানে কি আমরা জানি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, ওয়াই মানে কি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর এখানে কি আছে শুধু এক্স প্লাস 2x আগে লেখো ইন্টু লন এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। 1/6 fx ইকুয়াল টু লন এক্স হলে এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার 2 ইন্টু fx প্লাস এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এই ফাংশনটা, আর আমরা ধরে নিছি কি ওয়াই ইকুয়াল টু যার অন্তরজ নির্ণয় করতে হবে সেটা। এখন আমরা লিখব ই টু দি পাওয়ার 2 fx মানে কি ওই যে লন এক্স লিখে দাও, লন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা জানি কি এটার এই 2কে মনে করে এ, এক্সকে মনে করে বি, তাহলে কি হয় এ লগ বি মানে কি লগ বি টু দি পাওয়ার এ, এটা যা আছে তা দেখে আমরা লিখে দিব। ওকে, এখন আমরা জানি কি ই টু দি পাওয়ার লন মানে কি 1 না, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা যা আছে তা লিখে দাও ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স, আর আমার বাম পক্ষে আছে ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স, আর আমরা জানি ডি ডি এক্স এক্স স্কোয়ার করলে কত হয় 2x প্লাস, এবার খেয়াল করো ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু 1-এর 5 নাম্বার অঙ্কটা, বিশাল এক অঙ্ক। এখন যদি কম নাম্বার দিয়ে আসে তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট বসে দিতে পারো, কিন্তু আসলে ডাইরেক্ট বসানো সম্ভব না, এই জন্য 1-এর 5 করে এর মানটা বের করে নিবা, তারপর এখানে বসাবা। তাহলে 1-এর 5 আমরা কি পেয়েছিলাম ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম এরকম এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু কি পেয়েছিলাম এক্স প্লাস 2x ইন্টু লন এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। 1/7 এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো, ধরে ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরি, তাহলে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এই জন্য এটাকে আবার ডি ডি এক্স করতে হবে প্লাস ডি ডি এক্স অফ, এটাকে আমরা 1-এর পাশে কীভাবে লিখছিলাম, এভাবে লিখছিলাম না এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এই যে পাওয়ারে পরে গুণ হয় এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়, কারণ এটাকে এভাবে লেখা যায় ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি 2x প্লাস, খেয়াল করো এখানে 1-এর 5 থেকে এই মানটাকে বের করে নিবা,
আমি এখানে ড্যাডিকে বসে দিলাম। তোমরা আগে একের পাস করবা, সেখানে দেখবা ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্সের মান কী পাবা, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টুয়াইস এক্স লন এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ করে দিই, হ্যাঁ দিলাম। আর এখানে যদি এক্স কমন নিই তাহলে কী হয় দেখো তো, 1 প্লাস 2 লন এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। তো কিছু কিছু বইয়ে এই অ্যান্সারটাকে আর একটু ব্যাখ্যা করছে কীভাবে, টুয়াইজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস, এই খেয়াল করো এক্সের পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে না, তাহলে মনে করে এখানে এক্সের পাওয়ার হলো এক্স স্কোয়ার, এখানে এক্সের পাওয়ার হলো 1, তাহলে গুণ হইলে সূচকে কী লেখা যায়, পাওয়ার দুইটা যোগ হয়, তাহলে পাওয়ার কি এক্স স্কোয়ার প্লাস হবে যে 1। আর এইখানে একটু কাজ করছে 1 প্লাস এ টুকে মনে করো এ, এক্সকে মনে করো বি, তাহলে এ লন বি সূত্র কি লগ বি টু দি পাওয়ার এ মানে 2, এভাবে অ্যান্সার লাগছে। অ্যান্সার এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। 1/8 এক্সের সাপেক্ষে 1/x টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশন, এখন আমরা লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু সূচক করে দিই, তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যায়। এখন খেয়াল করার বিষয় এখানে বেজও চলক পাওয়ারও চলক, তাহলে লোন নিতে হবে, উভয় পক্ষের লোন নিয়ে নাও, লন ওয়াই ইকুয়াল টু এটারে মনে করো এ আর মাইনাস এক্সকে মনে করো বি, লন এ টু দি পাওয়ার বি সূত্র কি বি লন এ। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স লন ওয়াই ডি ডি এক্স মাইনাস এক্স ইন্টু লন এক্স, বা এই ওয়াইকে মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স নাই, আবার ডি ডি এক্স করতে পারে, তাহলে ডি ডি এক্স ওয়াই, এইটারে মনে করো ইউ, এটা মনে করি বি, তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বি সূত্র কি ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ, বা ডি ডি এক্স অফ ওয়াই, এই ওয়াইটাকে আর গুণন করে ওই পাশে পাঠিয়ে দেয়, তাহলে কি হয় এটা হয় মাইনাস এক্স ডি ডি এক্স লন এক্স মানে 1/x প্লাস লন এক্স। এখন খেয়াল করো ডি ডি এক্স এক্স মানে 1, তাহলে -1 হয়ে যায়, এটা এক্স এক্সে ক্যান্সেল, তাহলে কি হলো ওয়াই ইন্টু -1 মাইনাসে প্লাসে মাইনাস লন এক্স, মাইনাসটা কমন নিলে কি হয় ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স। সুতরাং ডি ডি এক্স অফ এই যে ওয়াইয়ের মান বসাতে, ওয়াইয়ের জন্য কি ধরছিলাম 1/x টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই মানে কি 1/x টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। 2-1 এক্সের সাপেক্ষে cot x টু দি পাওয়ার 10x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি y ইকুয়াল cot x মানে বেজ x, বেজের মধ্যে x আছে, পাওয়ার 10x মানে পাওয়ারের মধ্যে x আছে, বেজ এবং পাওয়ার দুইটাই কি চলক, অতএব এখানে কি নিয়ম উভয় পক্ষে লন নিতে হবে, লন y ইকুয়াল টু লন cot x টু দি পাওয়ার 10x বা লন ওয়াই ইকুয়াল টু এইটাকে যদি আমরা বি, এটা হচ্ছে এ, তাহলে লন বি টু দি পাওয়ার এ এর ফর্মুলা কি এ লন বি। এখন আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ 10x ইন্টু লন এক্স, এক্স মানে কি এখানে cot x, বা এখন এই ওয়াইটাকে আমরা মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্সের সূত্র কি 1/x, কিন্তু এটা তো এক্স না,
এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই, এটার মনে করি আমরা ইউ, এটার মনে করি আমরা ভি। তো ডিডিএক্স ইউ ইন্টু ভি এর সূত্র আমরা সবাই জানি কি, ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে এখানে লন কটেক্স প্লাস ভি, ভি মানে কি লন কটেক্স, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কি 10x, বা এই 1/y, ওইটাকে আমরা আর গুণন করে ওই পাশে নিয়ে যাবো, তাকে কি ডিডিএক্স ওয়াই লেখো, ডিডিএক্স, আর এই ওয়াইটাকে ওই পারে নিয়ে গেলে ওয়াই এখানে হয়ে যাবে। এবার 10x, এই যে 10xটা লিখে দিলাম। এবার খেয়াল করো ডিডিএক্স, এটার মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x মানে কটেক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স অফ কটেক্স প্লাস লন কটেক্স, এই যেটা লিখলাম। এবার খেয়াল করো ডিডিএক্স 10x মানে কি সেক স্কোয়ার এক্স, তাহলে লিখে হলো সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু 10x, 1/cot x মানে কি আরেকটা 10x, আর ডিডিএক্স cot x মানে হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস এই যে লন cot x ইন্টু কি সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই, এটা মাইনাস, তাই না? তাহলে মাইনাস, এটা তো পুরো মাইনাস হয়ে যায়, এটা হবে প্লাস, তাহলে এক কাজ করি প্লাসটা আগে নিয়ে আসি, তাহলে এই প্লাসটা আমরা আগে নিয়ে আসবো, তাহলে কি লিখবো লন অফ cot x ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এই যে মাইনাসটা পুরোটা তো মাইনাস হবে, এটা এখানে দিলাম, কি থাকে 10 গুণ করলে 10 স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই লন cot x ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স, আর এই যে কোসেক স্কোয়ার এক্স মানে কি 1/sin স্কোয়ার এক্স, এই সাইন স্কোয়ার ক্যান্সেল ইকুয়াল টু ওয়াই লন cot x ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস ইয়ে থাকে 1/cos স্কোয়ার, তো 1/cos স্কোয়ার মানে কি আরেকটা সেক স্কোয়ার এক্স। সুতরাং ডিডিএক্স ওয়াই, বাম পক্ষে কী ছিল ডিডিএক্স ওয়াই, আর ওয়াইয়ের মানে যেন কী ছিল cot x হোল টু দি পাওয়ার 10x ইকুয়াল টু এই যে ওয়াই, হ্যাঁ এই ওয়াইয়ের মান তো কী ছিল cot x হোল টু দি পাওয়ার 10x, আর এখানে খেয়াল করো সেক স্কোয়ার এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা কমন যায়, তাহলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স কমন, তাহলে আমাদের কি থাকে লন cot x, এই মাইনাসের মাইনাস, যেহেতু সেক স্কোয়ার কমন গেছে থাকে 1, এইটাই হলো আমাদের অ্যান্সার। 2-এর 2 এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার লন এক্সের অন্তরোধ নির্ণয় করো। সমাধান, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লন এক্স, এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে এক্স হলো চলো। এখন দেখো এক্স টু দি পাওয়ার লন এক্স মানে কি বেজও এক্স, পাওয়ার যেটা লন এক্স সেখানে এক্স আছে, আর আমরা জানি বেজ এবং পাওয়ার দুইটাই যদি চলক হয় সেটাকে কী করতে হয় লন নিতে হয় উপপক্ষে, তাহলে আমরা আগে লিখব লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ এক্স টু দি পাওয়ার লন এক্স, বা লন ওয়াই ইকুয়াল টু, এইটাকে যদি আমরা বি, এটা হচ্ছে এ, তাহলে লন বি টু দি পাওয়ার এ, এর ফর্মুলা কি এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স, এই দেখো লন এক্স গুণ করলে কী হয় লন এক্স স্কোয়ার, বা ডিডিএক্স লন এই ওয়াইকে মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আসলে এক্স নাই, এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। এবার এই পুরোটাকে মনে করো এক্স, এটার মনে করো এন, তাহলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করবে, তাহলে ডিডিএক্স লন এক্স, বা
এবার এই ডিডিএক্স ওয়াই এই জিনিসটা লিখে নেই, ডিডিএক্স ওয়াই। আর এই যে ওয়াই 1/y, তো এটা আর গুণন করে ওই পাশে নিয়ে যায়, তাহলে কী হবে, 2 তো আমার আগেই ছিল, আর আসলো ওয়াই, এই ওয়াইটারে আর গুণন করে এই পাশে নিয়ে আসছি। আর এখানে কী থাকলো, লন 2 - 1 মানে এরপর 1 তো দেখো না, লন এক্সই। আর আমরা কি জানি, ডিডিএক্স লন এক্স আমরা সূত্র জানি 1/x। অতএব ডিডিএক্স এ ওয়াই কি ছিল, x⁴ ln x ইকুয়াল টু 2 ওয়াই মানে x⁴ ln x। আর এখানে কি আছে, নিচে x, উপরে কি ln x। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-3 এক্সের সাপেক্ষে x⁴1/x এর অন্তর নির্ণয় করলাম। ধরি y ইকুয়াল টু x⁴1/x, যেহেতু বেজক চলক পাওয়ার চলক, অতএব উভয় পাশে অবশ্যই লন নিতে হবে। তাহলে নাও লন অফ ওয়াই ইকুয়াল টু লন x⁴1/x, বা লন ওয়াই ইকুয়াল টু, এইটা হলো বি আর পাওয়ারটাকে মনে করো এ, তাহলে লন b⁴a এর ফর্মুলা কি, এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স 1/x ইন্টু লন এক্স, বা এই ওয়াইটাকে আমরা মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স নাই, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই। এইবার এই 1/x-কে ধরি আমি ইউ, আর লন এক্সকে ধরি আমি ভি, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু ভি সূত্র কি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, বা এই ডিডিএক্স অফ ওয়াইটা লিখে দিই আগে, ডিডিএক্স অফ ওয়াই। আর এই যে 1/y, ওয়াইটাকে আর গুণন করে উপাশে নিয়ে যাই, তাহলে ওয়াইটা নিয়ে গেলাম, তাহলে কী থাকলো 1/x ডিডিএক্স লন এক্স মানে কি 1/x প্লাস লন এক্স। আর আমরা জানি ডিডিএক্স 1/x এর সূত্র কি, -1/x² ইকুয়াল টু ওয়াই। তাহলে কি হলো 1/x মানে 1/x², এই মাইনাসে প্লাসে মাইনাস ln x ইন্টু 1/x²। অতএব ডিডিএক্স অফ ওয়াই, আর ওয়াই কি ছিল, x⁴1/x, ওয়াই মানে কি x⁴1/x ইন্টু, খেয়াল করো 1/x² এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন যায় 1/x², তাহলে কি থাকলো 1 মাইনাস ln x। এটাই হলো আমাদের অ্যান্সার। কোনো বইয়ে দেখবা এই অ্যান্সারটাকে আরও সমাধান করছে, তাহলে আমরাও দেখে দিই, ইকুয়াল টু x⁴1/x ইন্টু 1/x² মানে কি x⁻², সূচক আকারে লিখলাম, আর যা আছে লিখে দাও 1 মাইনাস ln x। তাহলে সূচক করলে কী হয়, এক্সের পাওয়ার 1/x, এক্সের পাওয়ার -2, যেহেতু গুণ আকারে আছে অর্থাৎ পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে হবে কি x⁴1/x -2, আর এখানে আছে 1 মাইনাস ln x। এটাই হলো আমাদের অ্যান্সার। এক্সের সাপেক্ষে x⁴cos ইনভার্স x অথবা x⁴cos ইনভার্স 3x এর অন্তরজ নির্ণয় করা। তো ধরি y ইকুয়াল টু, এই প্রথমটাই করবো x⁴cos ইনভার্স x, যেহেতু x পাওয়ার x আছে, বেজ এবং পাওয়ার দুই জায়গায় চলক আছে, অর্থাৎ উভয়পক্ষে লন নিতে হবে। আমরা লিখব ln অফ y ইকুয়াল টু ln অফ x⁴cos ইনভার্স x, বা ln y ইকুয়াল টু এই এক্সকে মনে করি আমরা বি, আর cos ইনভার্স এক্সকে মনে করি আমরা এ, তাই ln b⁴a কী হবে, এ ln বি মানে কি এক্স। এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ ln y ইকুয়াল টু ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স ইন্টু ln x, বা এই ওয়াইকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স ln x মানে কি 1/x
কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এটাকে মনে করে ইউ, এটা হচ্ছে বি। তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বি এর সূত্র কি? ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ বা ডি ডি এক্স অফ ওয়াই, এটা লিখলাম। তো 1/y, তো এই ওয়াইটাকে আর গুণন করে আমরা ওই পারে নিয়ে যাই। তাহলে ওয়াইটা নিয়ে আসলাম। এবার কি কজ ইনভার্স এক্স ডি ডি এক্স লন এক্স মানে আমরা কি জানি 1/x প্লাস লন এক্স, আর ডি ডি এক্স কজ ইনভার্স এক্সের সূত্র কি? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব ডি ডি এক্স ওয়াই, ওয়াই এর মান কি ছিল? এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স ইকুয়াল টু, তাহলে ওয়াইকে কী লিখবো? এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। এখানে কি থাকলো? নিচে থাকলো এক্স, আর কজ ইনভার্স এক্সটা ওয়ানের সাথে গুণ হলো উপরে চলে যাবে। তাহলে কজ ইনভার্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস, নিচে কি থাকলো? √1 মাইনাস এক্স স্কোয়ার, আর লন এক্সটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে গেল লন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-5 এক্সের সাপেক্ষে √x টু দি পাওয়ার √x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি y ইকুয়াল টু √x টু দি পাওয়ার √x, যেহেতু বেজ এবং পাওয়ার দুইটাই চলক, অর্থাৎ উভয় পাশে লন নিতে হবে। তাহলে লিখো লন অফ y লন অফ √x টু দি পাওয়ার √x বা লন y ইকুয়াল টু, এটাকে মনে করি আমরা বি, এটা হচ্ছে এ। তাহলে কি সূত্র হয়? লন বি টু দি পাওয়ার এ মানে কি? এ লন বি। এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি এক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ √x ইন্টু লন √x, বা এবার এই ওয়াইটাকে মনে করি আমরা এক্স। তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি? 1/x, কিন্তু এটা তো এক্স নাই, জন্য এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার এটা মনে করে ইউ, এটা হচ্ছে বি। তো ডি ডি এক্স ইউ ইন্টু বি এর সূত্র কি? ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে লন √x প্লাস ভি মানে লন √x ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে √x, বা এই ডি ডি এক্স অফ ওয়াইটা আমরা এখানে লিখবো ওয়াই, লিখলাম। এখানে দেখো 1/y, তাহলে আর গুণন করলে ওয়াইটা আমার ডান পক্ষে চলে যায়, নিয়ে গেলাম √x, আর ডি ডি এক্স লন এক্স, এই √xকে মনে করি আমরা এক্স। তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি? 1/x, কিন্তু এই যে এটা √x, এটা তো আসলে এক্স না, এটাকে আবার ডি ডি এক্স করতে হবে। তাহলে ডি ডি এক্স অফ √x প্লাস কি? লন √x, আর ডি ডি এক্স √x এর সূত্র কি? 1/2 √x ইকুয়াল টু ওয়াই, এই √x ক্যান্সেল, আর আমরা জানি ডি ডি এক্স √x মানে কি? 1/2 √x প্লাস লন √x 1/2 √x ইকুয়াল টু ওয়াই। কমন যায় কি? 1/2 √x এখানে আছে, এখানেও আছে, তাহলে আমি কমন নিতে পারি 1/2 √x। তাহলে থাকলো কি? 1 প্লাস লন √x। অতএব এই যে ডি ডি এক্স ওয়াই, ডি ডি এক্স অফ ওয়াই, এই ওয়াই মানে কি? ওয়াই মানে হলো √x টু দি পাওয়ার √x। তাহলে এখানে ওয়াই মানে কি? √x টু দি পাওয়ার √x ইন্টু কি আছে? 1/2 √x ইন্টু 1 প্লাস লন √x। এটা হলো আমাদের অ্যান্সার। কিন্তু অনেক বইয়ে দেখা যায় এই অ্যান্সারটাকে আরেকটু ব্যাখ্যা করছে। চলো আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে হাফটাকে আমরা আগে লিখব √x টু দি পাওয়ার √x, 1/√x আমরা এভাবে লিখব না, √x টু দি পাওয়ার সূচক করলে -1, আর যা আছে তা লেখো 1 প্লাস লন √x হাফ। এবার দেখো এই √x এর পাওয়ার কত? √x, আবার √x এর পাওয়ার কত? -1। তাহলে এই দুইটা যেহেতু একই, তাহলে আমরা জানি কি সূচকের বেলায় গুণ থাকলে পাওয়ারগুলি যোগ হয়ে যাবে। তাহলে কী হবে? √x এর পাওয়ার √x এর পাওয়ার -1, তাহলে পাওয়ার দুটো যোগ করলে কী হবে? এই যে পাওয়ার হলো
একটা রুট এক্স, একটা কত -1, আর যাচ্ছে তাহলে 1 প্লাস লন রুট এক্স। এইটাও অ্যান্সার লিখলে হবে। 2-6 এক্স এর সাপেক্ষে x⁻10 ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি y = x⁻10 ইনভার্স এক্স। যেহেতু x⁻10 ইনভার্স এক্স, তার মানে বেজ এবং পাওয়ারের চলক আছে, অতএব লন নিতে হবে। তো লন অফ y = লন x⁻10 ইনভার্স এক্স, বা লন y এই এক্সকে মনে করি আমরা বি, আর পাওয়ার 10 ইনভার্স এক্সকে মনে করি আমরা এ। তাহলে লন b⁻a, ফর্মুলা কি a লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx অফ লন y = ddx অফ 10 ইনভার্স এক্স ইন্টু লন এক্স, বা এই ওয়াইটাকে মনে করি আমরা এক্স। তাহলে ddx লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটা আবার ddx করতে হবে। তাহলে ddx অফ ওয়াই, 10 ইনভার্স এক্সকে ধরো ইউ, লন এক্সকে ধরো ভি। তাহলে ddx ইউ ইন্টু ভি এর সূত্র কি ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, বা এই ddx ওয়াইটাকে আগে লেখো, আর এই যে 1/y, এই ওয়াইটাকে আমরা আর গুণন করলে ডান পক্ষে নিতে পারি, নিলাম। আর 10 ইনভার্স এক্স লিখে দাও। খেয়াল করো ddx লন এক্সের সূত্র কি 1/x প্লাস লন এক্স। ddx 10 ইনভার্স এক্সের সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। অতএব ddx এ ওয়াইয়ের মান কত x⁻10 ইনভার্স এক্স ইকুয়াল টু এ ওয়াইয়ের মান কি x⁻10 ইনভার্স এক্স ইন্টু এই 1/x, মানে এক্সটা নিচে, আর 10 ইনভার্স এক্সের সাথে 1 গুণ করলে উপরে চলে যায় 10 ইনভার্স এক্স প্লাসের প্লাস নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার, আর লন এক্সের সাথে 1 গুণ করলে লন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-7 t = 10 ইনভার্স 4√x বাই 1 - 4x প্লাস x⁻sin ইনভার্স x হলে dt/dy নির্ণয় করো। সমাধানে প্রথমে আমরা যেটা দেওয়া আছে লিখলাম। এখন আমরা এই প্রথম ফাংশনটাকে ধরবো y1। তাহলে y1 = আমরা কি ধরবো 10 ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 - 4x। আর দ্বিতীয় ফাংশন যেটা x⁻sin ইনভার্স x, থেকে ধরবো আমি y2 x⁻sin ইনভার্স x। তাহলে আমি কি পেলাম t = y1 প্লাস y2। এবার আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx অফ t = ddx অফ y1 প্লাস ddx অফ y2। সুতরাং dt/dx, ওই যে কোশ্চেনে যেটা চাইছে dt/dx = ddx y1 প্লাস ddx y2। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা ddx y1 এবং ddx y2 বের করে 1 নং সমীকরণে বসিয়ে দেব। এখন আমরা এই y1 এর মানটা লিখব। এখন y1 = 10 ইনভার্স কি 4√x ডিভাইডেড বাই 1 - 4x ইকুয়াল টু 10 ইনভার্স 4√x-কে লেখা যায় 2 × √x, 2 × 2√x, আর 1 - 4x-কে লেখা যায় 2√x হোল স্কোয়ার। এখানে 10 ইনভার্স 2 × 2√x-কে মনে করি x, তাহলে এইটাও x। তাহলে 10 ইনভার্স 2x বাই 1 - x স্কোয়ার। এর ফর্মুলা কি 2 10 ইনভার্স x, 2 10 ইনভার্স x, x মানে কি 2√x। আর বাম পক্ষে আছে আমার y1। এখন আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx y1 = 2 × ddx 10 ইনভার্স 2√x ইকুয়াল টু 2। এইটার মনে করি আমরা x। তাহলে ddx 10 ইনভার্স x এর সূত্র কি 1/1 প্লাস x স্কোয়ার, x মানে 2√x হোল স্কোয়ার, কিন্তু এটা তো x না, তাহলে আবার ddx করতে হবে ddx 2√x ইকুয়াল টু এই 2 × 2 1 প্লাস 2 × 2 = 4 এ স্কোয়ার আর রুটে ক্যান্সেল থাকে x ইন্টু এই 2 এর 2 লিখে দিলাম
এবার ডিডি এক্স রুট এক্স মানে কি সূত্র 1/2 রুট এক্স, টু এ ক্যান্সেল। তাহলে কি পেলাম উপরে 2, নিচে কি রুট এক্স 1 + 4x। এটা কার মান ডিডি এক্স y1 এর মান। এটা দিতে পারো 2 নং সমীকরণ। আবার এই y2 = আমরা পাই আবার y2 = কি x⁴ sin ইনভার্স sin ইনভার্স x। যেহেতু বেজ এবং পাওয়ার দুইটাতেই চলক আছে অতএব লন নিতে হবে। তাহলে ln of y2 = ln of x⁴ sin ইনভার্স x বা ln y2, এইটা মনে করি b, এটা মনে করি আমরা a, ln b⁴ সূত্র কি a ln b। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx ln y2 ddx sin ইনভার্স x ইন্টু ln x। এবার y2 কে মনে করি আমরা x, তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো আর x না, এটা আবার ddx করতে হবে। তাহলে ddx y2, এবার sin ইনভার্স x কে ধরি আমরা u, ln x কে ধরি v। তাহলে ddx ইন্টু v সূত্র কি u ddx of v প্লাস v ddx of u, বা এই ddx y2টাকে লিখে দাও ddx y2, আর 1/y2টা এই y2টা আর গুণন করে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই। তাহলে y2 এখানে নিয়ে আসলাম, কি সাইন ইনভার্স ddx ln x মানে কি 1/x প্লাস ln x ddx sin ইনভার্স x এর সূত্র কি 1/√1 - x²। অতএব ddx এই y2 মানে কি ছিল x⁴ sin ইনভার্স x = y2 মানে x⁴ sin ইনভার্স x। আর এখানে কি আছে নিচে আছে x, এই sin ইনভার্স x তো 1 দিয়ে গুণ করলে এর উপরে চলে যায় sin ইনভার্স x প্লাস নিচে কি √1 - x², ln x এর সাথে 1 গুণ করলে ln x উপরে চলে যায়। এইটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন 2 নং হতে ddx y1 এর মান এবং 3 নং হতে ddx y2 এর মান 1 নং এ বসাই, মানে এই সমীকরণে বসাই। তাহলে আমরা কি পাবো dt/dx = ddx y1 এর মান কি পাইছি আমরা 2 নং এ 2/√x * 1 + 4x, আর এই প্লাসের প্লাস, আর ddx y2 এর মান কি পাইছি x⁴ sin ইনভার্স x, নিচে কি x, উপরে হলো sin ইনভার্স x প্লাস ln x/√1 - x²। এটাই হলো আমাদের অ্যান্সার 2/8। x এর সাপেক্ষে x⁴ sin x প্লাস sin x⁴x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y = এই ফাংশনটা। এখন আমরা যেহেতু এখানে দুইটা ফাংশন একসাথে আলাদা আলাদা ধরে নিব, তাহলে x⁴ sin x কে আমরা ধরবো y1, তাহলে y1 = x⁴ sin x, আর দ্বিতীয়টাকে ধরবো আমরা y2, তার মানে y2 = কি ধরবো sin x⁴x sin x⁴x। তাহলে আমরা কি পাই y = y1 + y2। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx of y1 প্লাস ddx of y2। সুতরাং এই যে dy/dx = ddx of y1 প্লাস ddx of y2, এটাকে দিয়ে আমরা 1 নং সমীকরণ এখন এই y = x⁴ sin x এর ডিফারেন্সিয়েশন করে নেব। তাহলে কি লিখব y1 = x⁴ sin x। যেহেতু বেজ এবং পাওয়ারে x আছে, চলক আছে, তাহলে লন নিতে হবে। তাহলে এখন ln of y1 = ln of x⁴ কি sin x, বা ln of y1 = এইটারে মনে করে b, এটা হলো a, ln b⁴ মানে কি a ln b। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx ln y1 = ddx sin x * ln x, বা এই y1 কে মনে করি আমরা x, তাহলে ddx ln x মানে কি 1/x,
কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিএক্স ওয়াই ওয়ান, এটাকে ধরি ইউ, এটা বি। তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি এর সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে লন এক্স, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ইউ মানে সাইন এক্স, বা এই ডিডিএক্স ওয়াই ওয়ান, ডিডিএক্স ওয়াই ওয়ান এর মানে তো বের করতে হবে। আর ওয়ান বাই ওয়াই ওয়ান, তাই ওয়াই ওয়ানটা আমরা আর গুণন করে ডান পক্ষে নিয়ে যাই। তাহলে নিয়ে আসলাম, কি থাকলো সাইন এক্স ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ডিডিএক্স সাইন এক্স মানে কি কজ এক্স। অতএব ডিডিএক্স অফ এই ওয়াই ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ওয়াই ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার সাইন এক্স, নিচে আছে এক্স, সাইন এক্স দা ওয়ানকে গুণ করলে সাইন এক্স প্লাস লন এক্স ইন্টু কজ এক্স। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। আবার এই ওয়াই ইকুয়াল টু কি পাই আমরা? ওয়াই টু ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার এক্স। যেহেতু এখানে সাইন এক্স টু দি পাওয়ার এক্স মানে বেজও চলক আছে, পাওয়ারও চলক আছে, তবে পক্ষে কি লন নিতে হবে, বা লন অফ ওয়াই টু ইকুয়াল টু লন অফ সাইন এক্স টু দি পাওয়ার এক্স, বা লন ওয়াই টু, এটাকে মনে করি আমরা বি, এটাকে মনে করি এ। তো লন বি টু দি পাওয়ার এ, ফর্মুলা কি? এ লন বি, বি মানে এটা। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডিডিএক্স লন ওয়াই টু ডিডিএক্স এক্স ইন্টু লন সাইন এক্স, বা ওয়াই টুকে আমরা মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স ওয়াই টু। এখন এটার মনে করি ইউ, এটা হলো বি, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, বা এই ডিডিএক্স ওয়াই টু লিখে দাও, ডিডিএক্স ওয়াই টু, আর 1/y2টা ওয়াই2টা আর গুণন করে ডান পক্ষে নিয়ে এসে দাও। তাহলে ওয়াই টু এক্স এর এক্স লিখলাম, এটার মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স সাইন এক্স প্লাস লন সাইন এক্স, আর ডিডিএক্স এক্স মানে কি 1, তাহলে ওয়াই টু নিচে কি সাইন এক্স এক্স, আর ডিডিএক্স সাইন এক্স মানে কি কজ এক্স, আচ্ছা, প্লাস লন সাইন এক্স। অতএব ডিডিএক্স এই ওয়াই টুর মান কি সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই টুর মান কি সাইন এক্স টু দি পাওয়ার এক্স, আর এই এক্স এর এক্স লিখে দিলাম, এই কজ এক্স বাই সাইন এক্স মানে কি কট এক্স প্লাস লন সাইন এক্স। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা 2 নং হতে ডিডিএক্স ওয়াই ওয়ানের মান এবং 3 নং হতে ডিডিএক্স ওয়াই টু এর মান এই 1 নংয়ে বসাবো, তার মানে এখানে বসাবো। অতএব এই যে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই যে ডিডিএক্স ওয়াই ওয়ানের মান কোথায়? 2 নং থেকে বসে, এটার মান হলো এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আর কি আছে সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স ইন্টু কজ এক্স। এই প্লাসের প্লাস, এবার ডিডিএক্স ওয়াই টুর মান বসাবো, ই সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-9 এক্স এর সাপেক্ষে সাইন এক্স টু দি পাওয়ার 10x এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 10x, যেহেতু এখানে বেজও এক্স আছে পাওয়ার এক্স আছে, অবশ্যই উভয়পক্ষে লন নিতে হবে। লিখো লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ সাইন এক্স টু দি পাওয়ার 10x, বা লন ওয়াই ইকুয়াল টু এটারে মনে করো বি, মনে করো এ, তাহলে সূত্র কি লন বি টু দি পাওয়ার এ মানে এ লন বি, বি মানে কি সাইন এক্স। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স 10x ইন্টু লন সাইন এক্স, বা এই ওয়াইকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এই জন্য আবার ডিডিএক্স করতে হবে
এটা মনে করি ইউ, এটা হলো বি, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি এর সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে কিন্তু লন সাইন এক্স, প্লাস ভি মানে লন সাইন এক্স ডিডিএক্স অফ ইউ, ইউ মানে টেন এক্স, বা এই ডিডিএক্স অফ ওয়াইটা এখানে লেখো ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এই 1/y, তো ওয়াইটার আর গুণন করে ডান পক্ষে নিয়ে গেলাম, 10x এর 10x লেখো। এবার ডিডিএক্স, এটা যদি এক্স মনে করি, ডিডিএক্স লন এক্স মানে 1/x, কিন্তু এটা তো আর এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস লন ইন্টু সাইন এক্স ডিডিএক্স 10x এর সূত্র কি? সেকেন্ড স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়াই, এই 10x এর কি লেখা যায়? সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1/sin x, আর ডিডিএক্স সাইন এক্স মানে কি? কজ এক্স প্লাস এর প্লাস লন সাইন এক্স ইন্টু সেকেন্ড স্কোয়ার এক্স। অতএব এই যে ডিডিএক্স ওয়াই মানে কি? সাইন এক্স টু দি পাওয়ার 10x ইকুয়াল টু ওয়াই মানে কি? সাইন এক্স টু দি পাওয়ার 10x। এই সাইনে সাইনে কাটা, কষে কষে কাটা, থাকলো কি? শুধু 1, এই প্লাসের প্লাস লন সাইন এক্স ইন্টু সেকেন্ড স্কোয়ার এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-10 এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্সের অন্তর নির্ণয় করো। সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এখানে বেজ এবং পাওয়ার দুইটাতেই চলক আছে, তাহলে উভয় পাশে আমরা লন নিব, লন এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, বা লন ওয়াই ইকুয়াল টু কত? এটাকে মনে করি বি, এটা এ, তো সূত্র কি? লন বি টু দি পাওয়ার এ, মানে এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, বা এই ওয়াইকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি? 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করবো, এটা ইউ এটা ভি, তাহলে ডিডিএক্স ইন্টু ভি সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, বা ডিডিএক্স ওয়াইটা লিখে দাও ডিডিএক্স অফ ওয়াই, আর 1/y, তো ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, এই ই টু দি পাওয়ার এক্স লেখো। এবার ডিডিএক্স লন এক্স মানে কি? 1/x প্লাস লন এক্স, আর ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সই। অতএব ডিডিএক্স এই ওয়াইয়ের মান কি? এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান কি? এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, নিচে কত? এক্স, ই টু দি পাওয়ার তো 1কে গুণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এই প্লাসের প্লাস লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-11 এক্সের সাপেক্ষে এ এক্স হোল টু দি পাওয়ার বি এক্স এর অন্তর নির্ণয় করো। সমাধান ধরে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এক্স। এখানে খেয়াল করো বেজ এবং পাওয়ার দুই জায়গায় চলক আছে, অবশ্যই উভয় পক্ষে লন নিতে হবে, তাহলে লন অফ ওয়াই ইকুয়াল টু লন এ এক্স টু দি পাওয়ার বি এক্স, বা লন অফ ওয়াই ইকুয়াল টু এটাকে ধরো বি, এটাকে ধরো এ, সূত্র কি? লন বি টু দি পাওয়ার এ, তাহলে এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই, বি তো ধ্রুবকটা বাইরে থাকবে, ডিডিএক্স এই যে এক্স ইন্টু এটা লন ইন্টু এক্স, বা এই ওয়াইকে মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি? 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই, বি থাকলো। এবার এটা কি ইউ ধরো, এটা বি ধরো, তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, বা ডিডিএক্স অফ ওয়াই লিখে ফেলো। এই যে 1/y, এই ওয়াইটাকে আর গুণন করলে আমরা ডান পক্ষে নিতে পারি, এক্স, এটারে মনে করো এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি? 1/x, কিন্তু এটা তো এক্স না, দেখো এক্সের সঙ্গে একটা ধ্রুব সংখ্যা, আর ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে দিবে, প্লাস লন এক্স ডিডিএক্স এক্স মানে 1। অতএব
ডি ডি এক্স এই ওয়াইয়ের মান কি ধরেছিলাম এ এক্স টু দি পাওয়ার বি এক্স ইকুয়াল টু বি এই ওয়াইয়ের মান কি এ এক্স টু দি পাওয়ার বি এক্স এ এক্স এক্স এ ক্যান্সেল কিছুই থাকে না, মানে এখানে ওয়ান আছে প্লাস লন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2/12 এক্সের সাপেক্ষে লন এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের ধরি ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স। এখন দেখো বেজ এবং পাওয়ার দুইটাতেই চলক আছে, তাহলে উপপক্ষে আমাদের লন নিতে হবে লন অফ ওয়াই লন এক্স টু দি পাওয়ার এক্স, বা লন ওয়াই ইকুয়াল টু এটাকে মনে করে বি, এটা এ, তাহলে সূত্র কি লন বি টু দি পাওয়ার এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স অফ লন ওয়াই ডি ডি এক্স অফ এক্স ইন্টু লন এক্স, বা এই ওয়াইকে মনে করি আমরা এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডি ডি এক্স করতে হবে, তো ডি ডি এক্স অফ ওয়াই এটাকে মনে করে ইউ, এটা হলো বি, তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বি সূত্র কি ইউ ডি ডি এক্স অফ ভি মানে লন এক্স প্লাস ভি মানে লন এক্স ডি ডি এক্স অফ ইউ মানে এক্স, বা ডি ডি এক্স অফ ওয়াইটা লিখে দেই 1/y, তো এই ওয়াইকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম এই এক্সের এক্স, এই পুরোটাকে মনে করি আমি এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্সের সূত্র কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডি ডি এক্স করতে হবে প্লাস লন এক্স আর ডি ডি এক্স মানে কি 1 ইকুয়াল টু ওয়াই এক্স ইন্টু 1/ln x ইন্টু ডি ডি এক্স লন এক্স মানে 1/x প্লাস লন এক্স। অতএব ডি ডি এক্স এ ওয়াইয়ের মান কি লন এক্স টু দি পাওয়ার এক্স, এ ওয়াইয়ের মান কি লন এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এক্সে ক্যান্সেল থাকে কি 1/ln x প্লাস লন এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2/13 এক্সের সাপেক্ষে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের ধরি ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x। তাহলে দেখো বেজে এবং পাওয়ারে চলক আছে, অর্থাৎ অবশ্যই দুই পক্ষে লন নিতে হবে, তো লন অফ ওয়াই লন 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x, বা লন অফ ওয়াই এটারে মনে করে বি, এটা মনে করে এ, লন বি টু দি পাওয়ার সূত্র কি এ লন বি। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি এক্স লন ওয়াই ধ্রুবক তো বাইরে থাকবে, লিখলাম ডি ডি এক্স ইজ এক্স ইন্টু লন 1 প্লাস এক্স স্কোয়ার, বা এটাতে মনে করি আমরা এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডি ডি এক্স করতে হবে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এটা ধরো ইউ, এটা হচ্ছে ভি, তো ডি ডি এক্স ইন্টু ভি সূত্র কি ইউ ডি ডি এক্স অফ ভি মানে কি লন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ভি মানে কি লন 1 প্লাস এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ইউ মানে এক্স, বা ডি ডি এক্স অফ ওয়াই 1/y, তো ওয়াইটারে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম এক্স, এই পুরোটাকে মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডি ডি এক্স করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন 1 প্লাস এক্স স্কোয়ার, আর ডি ডি এক্স মানে কত 1 ইকুয়াল টু 2y কত এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার 1কে ডিফারেন্সিয়েশন করলে কত 0 প্লাস ডি ডি এক্স এক্স স্কোয়ার করলে 2x প্লাস লন 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব এই ডি ডি এক্স ওয়ের মান কী ধরেছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 ইন্টু এই ওয়াইকে কী ধরেছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x। আর দেখো এই যদি আমি লিখি 1 প্লাস এক্স স্কোয়ার তো নিচে আছেই, হ্যাঁ, এই এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে
x স্কোয়ার প্লাস লন ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-15 এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্স। এখন বেজ এবং পাওয়ার দুইটাই চলো, এই কারণে আমাদের উভয় পক্ষে লন নিতে হবে। তাহলে লন অফ ওয়াই লন অফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্স বা লন অফ ওয়াই, এইটাকে মনে করি আমরা বি আর এই পাওয়ারটাকে মনে করি আমরা এ। তাহলে সূত্র কি লন বি টু দি পাওয়ার এ, মানে এ লন বি, বি মানে কি সাইন ইনভার্স এক্স। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি এক্স লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স ইন্টু লন সাইন ইনভার্স এক্স বা এ ওয়াইকে মনে করি এক্স। তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডি ডি এক্স করতে হবে। এবার এটাকে মনে করি ইউ, এটা হচ্ছে বি। তাহলে ডি ডি এক্স ইন্টু বি এর ফর্মুলা কি ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কি লন ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস ভি, তাহলে লন সাইন ইনভার্স এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে এক্স বা এবার ডি ডি এক্স ওয়াইটা লিখে দাও ডি ডি এক্স অফ ওয়াই। আর এই যে 1/y, ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, এই এক্সের এক্স, এই পুরোটাকে মনে করো এক্স। তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডি ডি এক্স করতে হবে। তাহলে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস লন সাইন ইনভার্স এক্স, আর ডি ডি এক্স এক্স মানে কি 1 ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স দ্য 1কে গুণ করলে এক্স, নিচে কি সাইন ইনভার্স এক্স, আর ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস লন ইন্টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। অতএব ডি ডি এক্স এই যে ওয়াই, ওয়াই মানে কি সাইন ইনভার্স টু দি পাওয়ার এক্স, এই যে ওয়াই, ওয়াই মানে কি সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্স, উপরে হলো এক্স, নিচে কি সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাসের প্লাস লন সাইন ইনভার্স এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-16 এক্সের সাপেক্ষে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্সের অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, যেহেতু বেজ এবং পাওয়ারের চলক আছে এই কারণে উভয়পক্ষে আমাদের লন নিতে হবে। লন সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স বা লন ওয়াই ইকুয়াল টু, এটার মনে করি আমি বি, এটা হচ্ছে এ। তাহলে কোন সূত্র যায় লন বি টু দি পাওয়ার এ, তাহলে এ লন বি, বি মানে কি সাইন এক্স। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স লন এক্স ইন্টু লন সাইন এক্স বা এই ওয়াইকে মনে করি আমরা এক্স। তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আসলে এক্স না, এই জন্য আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডি এক্স ওয়াই, এটা ইউ এটা ভি। তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু ভি এর সূত্র কি ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কি লন সাইন এক্স প্লাস ভি, ভি মানে কি লন সাইন এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে লন এক্স বা ডি ডি এক্স ওয়াই, ডি ডি এক্স অফ ওয়াই। এই যে 1/y, ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, এই লন এক্স। এবার এটার মনে করে এক্স, তাহলে ডি ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডি ডি এক্স করতে হবে। তাহলে ডি ডি এক্স সাইন এক্স প্লাস লন সাইন এক্স, আর ডি ডি এক্স লন এক্স মানে হলো 1/x ইকুয়াল টু ওয়াই লন এক্স, নিচে কি 1/sin x। এবার ডি ডি এক্স সাইন এক্স মানে হলো কজ এক্স।
প্লাস নিচে এক্স আর লন সাইন এক্স উপরে লিখে দাও। অতএব ডিডি এক্স এই ওয়াই মানে কি সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এই ওয়াই মানে কি সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স। এবার এই যে লন এক্স লিখলাম আর কজ এক্স বাই সাইন এক্স মানে কট এক্স প্লাস উপরে লন সাইন এক্স নিচে কি এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 3-1 এক্সের সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করা। সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, মানে এখানে কিন্তু একটা ফাংশন না 4টা ফাংশন একসাথে খেয়াল করো। এক্স প্লাস 1 হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল কিউব ইন্টু টু দি পাওয়ার এক্স। এরকম অনেকগুলি ফাংশন যদি একসাথে থাকে জট লাগারে এর ডিফারেন্সিয়েশন করা আসলে জটিল কাহিনী। এই কারণে আমরা এই ধরনের অঙ্ককে প্রথমেই লন নিয়ে নিই। লন অফ ওয়াই ইকুয়াল টু লন এক্স প্লাস 1 হোল স্কোয়ার into root over x minus 1 divided by x plus 4 whole cube into e to the power x। লন উপরটার মনে করে a নিচেরটার b, তাহলে লন a বাই b এর সূত্র কি লন a মাইনাস লন b। সূত্র খাটে দাও তাহলে লন a মানে কি x plus 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 1 মাইনাস লন b মানে কি নিচেরটা x plus 4 হোল কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে মনে করি এ আর রুট ওভার এক্স মাইনাস 1কে মনে করি বি। তাহলে লন এ ইন্টু বি এর সূত্র কি লন এ প্লাস লন বি। লন এ মানে এখন কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস লন বি মানে কি রুট ওভার এক্স মাইনাস 1। এই মাইনাসের মাইনাস দিলাম। এবার খেয়াল করো এইটাকে এক্স প্লাস 4 হোল কিউবকে মনে করি এ আর ই টু দি পাওয়ার এক্সকে মনে করি বি। সেম লন এ ইন্টু বি এর সূত্র কি লন এ প্লাস লন বি। লন এ মানে কি এবার এক্স প্লাস 4 হোল কিউব প্লাস লন বি মানে কি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লন এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস লন রুট মানে কি এই রুটকে আমরা পাওয়ার হিসেবে দিলে হাফ দিতে পারি, রুট মানে হাফ মাইনাস লন এক্স প্লাস 4 হোল কিউব এই মাইনাসে প্লাসে মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লন এটার মনে করে বি আর পাওয়ার টুকে মনে করে এ। লন বি টু দি পাওয়ার এর সূত্র কি এ লন বি প্লাস এ এক্স মাইনাস 1কে মনে করি আমরা বি আর পাওয়ার হাফকে মনে করি এ। লন বি টু দি পাওয়ার এ সূত্র কি এ লন বি মানে এক্স মাইনাস 1। সেম এটারে মনে করি আমরা বি পাওয়ারকে মনে করি এ। লন বি টু দি পাওয়ার এ সূত্র কি এ লন বি মাইনাস ই কে মনে করি বি পাওয়ার এক্স কে মনে করি এ। লন বি টু দি পাওয়ার এ সূত্র কি এ লন বি। আর বাম পক্ষে আমার কি ছিল লন ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডিডি এক্স লন ওয়াই ইকুয়াল টু 2 ডিডি এক্স লন এক্স প্লাস 1 এই প্লাস হাফ ডিডি এক্স ln x minus 1 minus 3 ddx তো ln x plus 4 ln x plus 4 minus x x এর ডিফারেন্স হলো ddx x আর ln e এর মান কত 1 বা এই y কে মনে করি আমরা x। তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এজন্য আবার ddx করতে হবে। তাহলে ddx of y ইকুয়াল টু 2 লিখলাম। এই পুরোটাকে মনে করি আমরা x। তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো আর x না, x plus 1। তাহলে x এর সহগ কত? কিছু নেই, মানে 1 আছে। আর x এর সহগ যদি 1 থাকে, মানে ধ্রুব সংখ্যা থাকে, জাস্ট গুণ করে দিব 1 দিয়ে, প্লাস হাফ। সেম এটাকে মনে করবো আমরা x। ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত? কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে জাস্ট গুণ করে দিব। এই মাইনাস 3 ddx এই পুরোটাকে মনে করি x। তাহলে ddx ln x মানে কি সেম 1/x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত 1, জাস্ট 1 দিয়ে গুণ করে দিব। মাইনাস ddx x মানে কত 1, বা এই ddx ওইটা লিখে দাও এখানে ddx y। এই যে 1/y, ওইটাকে আর গুণন করলে ডান পক্ষে নেওয়া যায়, নিয়ে গেলাম ডান পক্ষে। নিচে কি আছে x plus 1 আর উপরে গেছে 2 কে 2, এই প্লাস
নিচে কি আছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, উপরে কি 1, এই মাইনাস থ্রিটা উপরে চলে যাবে, মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, আর এই মাইনাস 1। অতএব ডিডিএক্স অফ এই ও এর মান কি, ও এর মান হলো এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই ইকুয়াল টু ওয়াই। ও এর মান কি, ওই আগেরটাই যেন এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স। থার্ড ব্র্যাকেট দিলাম। এই যে পুরো ফাংশনটা, এটা পুরোটা দেখে দেখে লিখতে হবে। কি লিখতে হবে, 2 বাই এক্স প্লাস 1 প্লাস, এটা লেখো এখন প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, এই যে মাইনাস 1 মাইনাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। 3-2 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন এই ফাংশনটা অনেক বড় একটা ফাংশন, কিন্তু তার সামনে লন আছে, এজন্য আমাদের সুবিধা হলো কি আমরা এটা ভেঙে নিব আগে। এই ই টু দি পাওয়ার এক্স কে আমি ধরি এ, আর এই পুরো ফাংশনটাকে ধরি আমি বি। তাহলে লন এ ইন্টু বি সূত্র কি, লন এ প্লাস লন বি। তাহলে লেখো লন এ, এ মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন বি, বি মানে কি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার কত 3/2 ইকুয়াল টু এই ই দিয়ে মনে করি আমি বি আর এক্স কে মনে করি আমরা এ। লন বি টু দি পাওয়ার এ, আর সূত্র কি এ লন বি প্লাস সেম এই পুরোটাকে মনে করি আমি বি, পাওয়ারটাকে মনে করি আমি এ। লন বি টু দি পাওয়ার এর সূত্র কি এ লন বি, বি মানে কি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স ইন্টু এই লন ই এর মান কত আমরা জানি 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2, আর এক্স মাইনাস 1 কে ধরি আমি এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 কে ধরি বি। তাই লন এ বাই বি এর সূত্র কি লন এ মাইনাস লন বি, বি মানে এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 3/2 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হয় 3/2 লন এক্স মাইনাস 1 মাইনাস 3/2 লন এক্স প্লাস 1, আর বাম পক্ষে আছে আমার হলো ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু ddx অফ এক্স plus 3/2 ddx of ln x minus 1 minus minus 3/2 ddx of x plus 1 ddx of x মানে 1 plus 3/2 into এই পুরোটাকে মনে করি আমি x, তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, x এর সব কিছু নেই, মানে কি মনে করো 1 আছে, তাহলে 1 তো ধ্রুবক, x এর সব ধ্রুবক থাকলে জাস্ট গুণ করে দিতে হয়, মাইনাস সেম 3/2 এই পুরোটাকে মনে করি আমি x, এখানে লন ছিল, এটা লন ছিল, হ্যাঁ, তো ddx ln x মানে কি সেম 1/x, কিন্তু এটা তো x না, x এর সব কিছু নেই মানে 1, জাস্ট 1 দিয়ে গুণ করে দিব ইকুয়াল টু 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x মাইনাস 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x প্লাস 1, এটার লসাগু করলে কি হয় 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে 1 এটাকে গুণ করলে এটা হবে 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এর প্লাস 2x মাইনাস 1 চলে গেছে, থাকে কি 3 ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 1 মাইনাস এর মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 চলে গেছে, থাকে কি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 ইন্টু সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 3 দ্বারা গুণ করে দিলে 3x প্লাস 3 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল, নিচে কি আছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2 3 3 6 প্লাস 6 ইকুয়াল টু নিচে কি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে হলে 2x স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 হলে প্লাস 4 ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে 2 কমন নিলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 2 2 ক্যান্সেল ইকুয়াল টু নিচে কি এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে কি এক্স স্কোয়ার প্লাস 2,
এটাই হলো আমাদের অ্যান্সার। 3-3 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করার সমাধান। ধরে y ইকুয়াল টু এই ফাংশনটা, এখন খেয়াল করে ফাংশনের তিনটা ফাংশন একসাথে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3x প্লাস 5 ডিভাইড বাই 7x মাইনাস 1, এই তিনটা ফাংশন জটলা আকারে আছে। এরকম অনেকগুলি ফাংশন একসাথে থাকলে আমরা জানি উভয় পক্ষের লন নিতে হয়। তো লন y ইকুয়াল টু লন e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1 ইকুয়াল টু উপরটাকে মনে করি a, নিচেটাকে মনে করি b। লন a বাই b সূত্র কি? লন a মানে 3x প্লাস 5 লন a মাইনাস লন b, b মানে কত? 7x মাইনাস 1 ইকুয়াল টু এবার e টু দি পাওয়ার যে মাইনাস এক্স, এটাকে মনে করি আমি a, এটাকে মনে করি আমি b। লন a ইন্টু b সূত্র কি? লন a প্লাস লন b, b মানে কত? 3x প্লাস 5 মাইনাস লন 7x মাইনাস 1 ইকুয়াল টু এই ই এর মনে করি আমরা b, মাইনাস এক্স মনে করি a। লন b টু দি পাওয়ার সূত্র কি? a লন b প্লাস এটা যা আছে তাই লেখো লন 3x প্লাস 5, এটাও যা আছে তাই লেখো লন 7x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স। আর লন ই এর মান আমরা কত জানি? 1 প্লাস যা আছে তাই লেখো লন 3x প্লাস 5 মাইনাস লন 7x মাইনাস 1। আর বাম পক্ষে আমার আছে হলো কি? লন y। এখন আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx লন y ইকুয়াল টু মাইনাস ddx is x প্লাস ddx ln 3x প্লাস 5 এই যে মাইনাস এর মাইনাস ddx ln 7x মাইনাস 1 বা এই y কি মনে করি আমরা x, তাহলে ddx ln x মানে কি? 1 বাই x, কিন্তু এটা তো x না, এটা হচ্ছে y, এজন্য এটা আবার ddx করতে হবে। তাহলে ddx অফ y ইকুয়াল টু মাইনাস ddx x মানে কত? 1 প্লাস এইটারে মনে করি আমরা x, তাহলে ddx ln x মানে কি? 1 বাই x, x মানে কি? 3x প্লাস 5, কিন্তু এটা তো x না, x এর সহগ কত? 3 একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ করে দিবা। মাইনাস সেম এটাকে মনে করো x, তাহলে ddx ln x মানে কি? 1 বাই x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত? 7 একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ করে দিতে হয়। বা এই ddx yটা লিখে দাও ddx অফ y, এই যে 1 বাই yটাকে আর গুণ করলে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, থাকলো কি? মাইনাস 1 প্লাস 3 by 3x plus 5 minus 7 by 7x minus 1। সুতরাং ddx এই যে y এর মান আমরা বসে দেবো, y এর মান আমরা কি ধরেছিলাম? e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1 ইকুয়াল টু দিয়ে দাও। আবার এই যে y এর মান কি হবে? e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কত? 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1। এখন এই যে ফাংশনটা আছে এই পুরোটাকে আমরা লসাগু করবো, যেহেতু উপরে জায়গা হবে না, লসাগুটা আমরা এখানে করি। লসাগুটা কি হবে? এখানে আছে 3x প্লাস 5, নিচে আছে 7x মাইনাস 1, তাহলে 3x প্লাস 5 ইন্টু 7x মাইনাস 1। এখানে এই মাইনাস 1 এর সাথে কিছুই নেই, তো এটা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস পুরো ফাংশনটা লেখো 3x প্লাস 5 ইন্টু 7x মাইনাস 1 এ প্লাস 3x মাইনাস 5 চলে গেছে, থাকে কি? 7x মাইনাস 1 মাইনাস 7, এটা চলে গেছে, থাকে কি? 3x প্লাস 5। এই ইকুয়াল টুটা আমরা এখানে দিব, কি পেলাম? e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1 ইন্টু কি আছে? 3x প্লাস 5 7x মাইনাস 1। এখন আমরা এটা গুণ করে দেব, মাইনাস থাকলো 321 এক্স স্কোয়ার মাইনাস 3x, আবার 5 দিয়ে গুণ করলে 5 7 35x প্লাস মাইনাসে মাইনাস 5। এবার এই প্লাস 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করলে কি হবে? 321x প্লাস মাইনাসে মাইনাস 3। এবার মাইনাস 7 দিয়ে গুণ করলে কি হবে? মাইনাস 321x মাইনাসে প্লাসে মাইনাস 35। এবার দেখো 3x প্লাস 5 3x প্লাস 5 ক্যান্সেল, আর এখানে প্লাসের 21x মাইনাসের 21x ইকুয়াল টু 7x মাইনাস 1, উপরে থাকে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু নিচে কি থাকলো? 7x মাইনাস 1, তার উপরে মাইনাস দেখো মাইনাস 21x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 35x মাইনাস প্লাস 5 মাইনাস 3 আর মাইনাস 35 মাইনাস 38 ইকুয়াল টু
নিচে কি আছে 7x ইন্টু এই যে আরেকটা 7x মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কি থাকে মাইনাসের 21 এক্স স্কোয়ার। এই 35 থেকে 3টা গেলে মাইনাসের কত 32 এক্স, এই 38 থেকে 5 চলে গেলে মাইনাস 33 ইকুয়াল টু নিচে গিয়েছে 7x মাইনাস 1 7x মাইনাস 1, তাহলে 7x মাইনাস 1 হোল স্কোয়ার এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তিনটার মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমরা, তাহলে থাকে 21 এক্স স্কোয়ার প্লাস 32x প্লাস 33। এটাই হলো আমাদের অ্যান্সার। 3/4 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করুন। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা যেহেতু একটা জটিল ফাংশন, তো আমরা উভয়পক্ষে লন নিব। তাহলে লন ওয়াই ইকুয়াল টু ln x divided by 1 plus root over 1 minus x square whole to the power n equal to এই পুরোটাকে মনে করি আমরা b আর এই পাওয়ারটাকে মনে করি আমরা a। তো ln b to the power a সূত্র কি a ln b x divided by 1 plus root over 1 minus x square equal to n into এটারে মনে করি a, এটা হচ্ছে b। ln a by b সূত্র কি ln a minus ln b 1 plus root over 1 minus x square। আর বাম পক্ষে আমার আছে হলো ln y। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx ln y ইকুয়াল টু n তো ধ্রুবক বাইরে থাকলো ddx ln x মাইনাস ddx ln 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এই y কে মনে করি আমরা x। তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx অফ y and ddx ln x এর সূত্র কি 1/x মাইনাস এই পুরোটাকে আমি x মনে করি। তাহলে ddx ln x মানে কি 1/x 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবার ddx করতে হবে। তাহলে ddx 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এই ddx ওয়াইটাকে আমরা এখানে লিখি ইকুয়াল টু 1/y, তো ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে 1/x মাইনাস 1/1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করে এই 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0 প্লাস এই যে রুটের ভিতরে পুরো জিনিসটাকে আমরা x মনে করি। তাহলে ddx রুট x মানে কি 1/2 রুট x, কিন্তু এটা তো আসলে x না, এটাকে আবার ddx করতে হবে। তাহলে ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ব্রেকেট দিয়ে রাখো ইকুয়াল টু n y 1/x মাইনাস 1/1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 0 প্লাস এটা গুণ করলে কি হয়ে যায় 1/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করো ddx মানে কত 0 মাইনাস ddx এক্স স্কোয়ারকে করলে কত হয় 2x ইকুয়াল টু n y কি আছে 1/x মাইনাস এই মাইনাসে আর এই মাইনাসে গুণ করলে কি হয় প্লাস। তাহলে নিচে কি থাকলো আমাদের 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই 2 ক্যান্সেল, একটা থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে কি থাকে উপরে থাকে এই যে এক্সটা উপরে এক্স। এই ইকুয়াল টু আমরা এখানে লিখি, তাহলে n ইন্টু এই y এর মান হলো x ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, আর এখানে কি আছে 1/x প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। 3/5 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা একটু বড় বিধায় এটা আমরা উভয়পক্ষে লন নিয়ে নিব। তাহলে ln অফ y ইকুয়াল টু ln অফ 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার। যেহেতু রুট আর রুটকে পাওয়ার করলে আমরা কি জানি হাফ হয়ে যায়। এবার খেয়াল করো এই পুরোটাকে যদি মনে করি আমি b আর এই পাওয়ারকে মনে করি a, ln b টু দি পাওয়ার a সূত্র কি a ln b মানে কি 1 মাইনাস x বাই 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ। উপরটাকে মনে করি a, নিচেটাকে মনে করি b। তো ln a বাই b সূত্র কি ln a মাইনাস ln b মানে 1 প্লাস এক্স স্কোয়ার। আর বাম পক্ষে আমার কি আছে ln y। এখন উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx অফ ln y ইকুয়াল টু হাফ ddx অফ ln 1 মাইনাস x মাইনাস ddx অফ ln 1 প্লাস x স্কোয়ার।
বা এই ওয়াই কে মনে করি আমরা এক্স, ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স নাই, জন্য আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই হাফ ডিডিএক্স এই পুরোটাকে মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে 1 - x, তাহলে এক্স এর সহগ কত -1, তাহলে এক্স এর সহগ -1 ধ্রুবক, আর এক্স এর সহগ যদি ধ্রুবক হয় তাহলে গুণ করতে হবে, তাহলে এক্স এর সহগ -1 দিয়ে জাস্ট গুণ করে দিব, মাইনাস এই পুরোটাকে আমরা মনে করবো এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো আর এক্স না, এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডিডিএক্স অফ 1 + x + x², বা এবার ডিডিএক্স ওয়াইটাকে আমরা এখানে লিখি ইকুয়াল টু হাফ এই 1/y-টাকে মানে ওয়াইটাকে আর গুণ করলে আমরা ডান পক্ষে নিতে পারি, নিলাম, তাহলে -1/1 - x মাইনাস 1/1 + x + x², 1 কে ডিফারেন্স করলে কত 0, প্লাস x এর ডিফারেন্স করলে 1, প্লাস x² কে ডিফারেন্স করলে 2x equal to half y minus 1/1 - x minus 1/1 + x + x², আর এই জিনিসটাকে আমরা উপরে লিখে কি 1 + 2x, অতএব এই ডিডিএক্স ওয়াই মানে কি 1 - x ডিভাইডেড বাই 1 + x + x², এটাই তো আমরা ওয়াই ধরেছিলাম রুট, হ্যাঁ, ইকুয়াল টু হাফ, আবার এই ওয়াই মানে কি √1 - x ডিভাইডেড বাই 1 + x + x² ইন্টু এই পুরাটাকে আমরা লসাগু করে দেবো, তো লসাগু করলে কি হয় 1 - x 1 + x + x², যেহেতু লসাগু করছি তাহলে কি হবে মাইনাস, এইটা হবে কি 1 + x + x², এই মাইনাসের মাইনাস এটা চলে গেছে, তাহলে থাকে কি 1 - x আর থাকে কি 1 + 2x, এই ইকুয়াল টু হাফ আমি এখানে লিখবো, আর এখানে কি থাকে রুট যদি আলাদা করে দিই √1 - x √1 + x + x², এটা রুটটা আলাদা করে দিলাম উপর নিচে, কিন্তু নিচে কি আছে 1 - x 1 + x + x² মাইনাস দা গুণ করলে -1 - x - x² মাইনাস এই 1 দা গুণ করলে কি হবে 1 + 2x মাইনাস x দা গুণ করলে -x মাইনাসে প্লাসে -2x²। এবার খেয়াল করো 1 - √x আর 1 - x যদি এটা কেটে দেয় তাহলে কি থাকে √1 - x থেকে যায়, ইকুয়াল টু হাফ, নিচে কি আছে 1 + x + x², এর পাওয়ার রুট মানে কি রুটের যদি পাওয়ার করে দিলে লিখতে পারি হাফ, ইন্টু এই যে আরেকটা আছে দেখো সেম 1 + x + x², এর পাওয়ার কিছু নেই মানে কি 1 তো লিখতেই পারি, তাই না, আর আছে এটা এখানে লিখে দাও 1 - x, এবার খেয়াল করো উপরে কি আছে -1 - x - x², মাইনাস যখন করলে -1 -2x + x + 2x², এই প্লাস x মাইনাস x ক্যান্সেল, ইকুয়াল টু হাফ ইন্টু নিচে কি আছে 1 + x + x², 1 + x + x², দেখো এটার পাওয়ার হাফ আর সেম জিনিসের পাওয়ার 1, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হাফ +1, আর এখানে কি আছে √1 - x, এই দুইটা এক্সেস করতে যদি একটা চলে যায় থাকে একটা x², এখানে আছে 2x আর -1 - 2, তাহলে ইকুয়াল টু কি লেখা যায় নিচে আছে 2 আর হলো 1 + x + x², হাফ আর 1 কে লসাগু করলে কত হয় ক্যালকুলেটরে করে হলো 3/2, আর আছে √1 - x, আর উপরে কি আছে x² - 2x - 2, এটাই হলো আমাদের অ্যান্সার। 3-এর 6 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করে। 3-এর 7 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করে। ধরি y = এই ফাংশনটা, যেহেতু এই ফাংশনটা আসলে একটু ভেজাল, মানে দুইটা ফাংশন একসাথে জটলা আকারে আছে, আমরা উভয়পক্ষের লন নিয়ে নিব, লন y = ln × 2x + 1 ঘনমূল x³ - 1 ইকুয়াল টু এটাকে ধরি a, এটাকে ধরি b, ln a × b সূত্র কি ln a + ln b, ln a + ln b, b মানে কি এটা কত x³ - 1, যেহেতু ঘনমূল তাহলে এর পাওয়ার হবে কি 1/3,
ইকুয়াল টু লন টুয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস এটাকে মনে করি বি, পাওয়ারটাকে মনে করি এ, লন বি টু দি পাওয়ার এর সূত্র কি এ লন বি। বাম পক্ষে আমার আছে হলো লন ওয়াই। এখন উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ লন টুয়াইস এক্স প্লাস ওয়ান বাই থ্রি ডিডিএক্স অফ লন এক্স কিউব মাইনাস ওয়ান, বা এই ওয়াই কে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স অফ ওয়াই। এই পুরোটাকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, এক্স এর সহগ কত টু, যেহেতু ধ্রুব সংখ্যা আমরা জানি এক্স এর সহগ যদি ধ্রুব সংখ্যা জাস্ট গুণ করে দিবি, প্লাস ওয়ান বাই থ্রি সেম, এটাকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান, বা এই ডিডিএক্স ওয়াইটাকে এখন লিখে দেব ডিডিএক্স অফ ওয়াই, আর ওয়ান বাই ওয়াই তো ওয়াইকে আর গুণন করলে ডান পক্ষে নিয়ে যাওয়া যায়, নিলাম টু ডিভাইডেড বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান ডিডিএক্স এক্স কিউব, আমরা জানি কি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয় থ্রি এক্স স্কোয়ার হয়, মাইনাস ডিডিএক্স ওয়ানকে করলে হয় জিরো, এখন এই থ্রি আর থ্রি ক্যান্সেল ইকুয়াল টু ওয়াই টু বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস নিচে কত এক্স কিউব মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ারটা চলে যাবে উপরে। অতএব এই যে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিডিএক্স অফ এই যে ওয়াই, ওয়াই এর মান যেন কি টুয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু ঘনমূল এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ার মান সেম টুয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু ঘনমূল হবে এক্স কিউব মাইনাস ওয়ান, আর এই পুরোটাকে আমরা এখন লসা করবো, লসা করলে কি হয় নিচে হয় টুয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান, তাই লসা করলে হবে টু ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স প্লাস ওয়ান। এখন খেয়াল করো টুয়াইস এক্স প্লাস ওয়ান ক্যান্সেল, এই ইকুয়াল টুটা এখানে দেই, নিচে কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান, আর উপরে কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান, এটা কি ঘনমূল পাওয়ার আকারে গেলে ওয়ান বাই থ্রি হয়, ইন্টু কি আছে এখানে জাস্ট গুণ করে দাও, গুণ করে দেখলে টু এক্স কিউব মাইনাস টু প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এখন সূচক করলে কি হয় এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে যেহেতু বেস সেম এক্স কিউব মাইনাস ওয়ান এটা এক্স কিউব মাইনাস ওয়ান, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলি বিয়োগ হয়ে যায়, তাহলে হবে এক্স কিউব মাইনাস ওয়ান, বিয়োগ হলে কি হবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইন্টু এখানে কি আছে দুইটা চারটা এক্স কিউব আর এক্স স্কোয়ার আছে একটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়ান, এটা লসা করলে কত হয় মাইনাস টু বাই থ্রি ইন্টু আছে ফোর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু, এটাই হলো আমাদের অ্যান্সার। তিনের আর এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা আমরা উভয় পক্ষে কি লন নিব, লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x, এই উপরটাকে এ ধরি নিচেটাকে বি ধরি, তাহলে লন এ বাই বি এর সূত্র কি লন এ মানে এক্স প্লাস টু মাইনাস লন বি মানে নিচেটাকে এক্স স্কোয়ার প্লাস 4x, যেহেতু রুট পাওয়ার আকার লিখলে হাফ লেখা যায় ইকুয়াল টু লন এক্স প্লাস টু মাইনাস এটা মনে করি বি, পাওয়ারটাকে মনে করি এ, লন বি টু দি পাওয়ার এর সূত্র কি এ লন বি, আর বাম পক্ষে আমার আছে হলো লন অফ ওয়াই। এবার উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন এক্স প্লাস টু মাইনাস হাফ ডিডিএক্স লন ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x, বা এই ওয়াই কে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, তো এক্স না এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিডিএক্স অফ ওয়াই। এবার এই পুরোটাকে এক্স মনে করি, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, তো এক্স এর সব কিছুই নেই মানে কি ওয়ান আছে না, ওয়ান যেহেতু ধ্রুব সংখ্যা জাস্ট গুণ করে দিলাম মাইনাস হাফ, এই পুরোটাকে মনে করি আমি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস 4x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 4x।
বা এই ডি ডি এক্স ওয়াইটা এখানে লিখে দাও, ডি ডি এক্স অফ ওয়াই। আর 1/y তো এই ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, থাকলে কি 1/x+2 মাইনাস হাফ ইন্টু 1/x² প্লাস 4x। এখন এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 12x প্লাস 4 ডি ডি এক্স, এই এক্স মানে 1 বা ওয়াই 1/x+2 মাইনাস হাফ নিচে কি x² প্লাস 4x। কি কমন যায় বলো তো? 2 কমন যায়, থাকে কি x+2, এই 2 ক্যান্সেল, y 1/x+2 মাইনাস এই x+2টা আমরা উপরে লিখে দিলাম, নিচে থাকলো কি x² প্লাস 4x। অতএব এই ডি ডি এক্স ওয়াই লাগবে কি ডি ডি এক্স অফ ওয়াই। ওয়াই এর মান যেন কি আমরা ধরছিলাম x+2 ডিভাইডেড বাই √x² প্লাস 4x ইকুয়াল টু ওয়ার মান কি সেম আগের মতোই x+2 ডিভাইডেড বাই √x² প্লাস 4x। মানে এটাকে আমরা লসাগু করবো, তাহলে কি হবে? লসাগু করলে x+2 x² প্লাস 4x, লসাগু করলে কি হবে? x² প্লাস 4x মাইনাস এটা চলে গেলে এটা দিয়ে গুণ হবে, সেম দুইটা, তাই x+2 হোল স্কোয়ার, x+2 x+ ক্যান্সেল ইকুয়াল টু এখানে লিখে দাও, নিচে কি থাকে √x² প্লাস 4x ইন্টু x² প্লাস 4x, আর উপরে কি থাকলো তোমার x² প্লাস 4x a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a² প্লাস 2x ab প্লাস b²। নিচে কি লেখা যায় x² প্লাস 4x রুটে লেখা যায় হাফ ইন্টু x² প্লাস 4x কিছুই নেই, পাওয়ার 1 লেখা যায়। এবার x² প্লাস 4x মাইনাস দা গুণ করে দাও, মাইনাস x² মাইনাস 4x মাইনাস 4 প্লাস 4x মাইনাস 4x ক্যান্সেল, x² মাইনাস x² ক্যান্সেল ইকুয়াল টু x² প্লাস 4x। যেহেতু একই জিনিস এটাও যায় এটাও তা, তাহলে পাওয়ারগুলি গুণ আকারে আছে তো যোগ হবে, তাহলে হাফ প্লাস 1 আর উপরে কি থাকে -4। আমরা কি লিখতে পারি? উপরে হচ্ছে -4 নিচে হলো x² প্লাস 4x হাফ প্লাস 1, এটা ক্যালকুলেটর করলে কত হয় 3/2। এটাই হলো আমাদের অ্যান্সার। 4-1 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এখন দেখো এই ফাংশনের তিনটা জিনিস আছে, একটা এক্স, একটা লন এক্স, একটা লন এক্স। তিনটা জিনিস যদি গুণাকারে থাকে তাহলে তো আমরা কোনো ডিফারেন্সিয়েশনের নিয়মে নিতে পারি না, কারণ একটা জটিল কাহিনী, আর জটিল কাহিনীর দেখি আমরা উভয় পক্ষে লন নিয়ে নিব। লেখো লন ওয়াই ইকুয়াল টু লন এক্স একটা ফাংশন, লন এক্স একটা ফাংশন ইন্টু লন এক্স আর একটা ফাংশন ইকুয়াল টু, তাহলে এটারই মনে করি এ, এটা বি, এটা সি। যেহেতু তিনটা ফাংশন গুণাকারে আছে তাহলে আমরা সূত্র জানি কি লন এ ইন্টু বি ইন্টু সি এর সূত্র কি লন এ প্লাস লন বি প্লাস লন সি। এবার উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন এক্স প্লাস এটা মানে ডিডিএক্স অফ লন এক্স প্লাস ডিডিএক্স অফ লন ইন্টু লন এক্স। আর এই ওয়াইটাকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এই জন্য আবার ডিডিএক্স করবো, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন এক্স এর সূত্র আমরা জানি 1/x প্লাস এইটারে মনে করি আমরা এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স এক্স প্লাস এই পুরোটাকে মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x, এক্স মানে লন কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করে ডিডিএক্স লন এক্স। और फिर डी डी एक्स ওয়াইটা লিখে দাও এখানে, আর 1/y তো তাহলে আর গুণন করলে ওয়াইটা আমাদের ডান পক্ষে চলে যায়, নিয়ে নিলাম ওয়াইকে ডান পক্ষে, তাহলে 1/x প্লাস 1/ln x। এবার দেখো डी डी एक्स ln x মানে আবার সূত্র 1/x প্লাস 1/ln ইন্টু ln x, এইটাকে মনে করি আমরা x, তাহলে डी डी एक्स ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এজন্য আবার डी डी एक्स করতে হবে, তাহলে डी डी एक्स অফ ln x equal to y into 1/x plus 1/ln x into 1/x plus 1/ln into ln x into 1/ln x, আর ddx ln x মানে 1/x। এখন আমরা এখানে মান বসাবো কি ddx y, অর্থাৎ আমরা লিখতে পারি ddx এই y এর মান কি, y এর মান হলো x into ln x into ln x।
ইকুয়াল টু এই যে ওয়াই মান সেম এক্স ইন্টু লন এক্স ইন্টু লন এক্স। আর এই পুরোটাকে আমরা কি করবো লসা করে লসা করো, তাহলে কি করবো লসা করলে এক্স লন এক্স ইন্টু লন এক্স। লসা করলে যদি 1/x এক্স বাদ দিলে কি থাকে লন এক্স, তাহলে থাকে কি লন এক্স ইন্টু লন এক্স। এই প্লাসের প্লাস এক্স লন এক্স বাদ দিলে থাকে লন এক্স প্লাসের প্লাস এই এক্স লন এক্স বলে 1 লেখা যায়। এবার সুবিধা হলো খেয়াল করো এইটা ক্যান্সেল ইকুয়াল টু তাহলে কি পেলাম লন এক্স লন ইন্টু লন এক্স প্লাস লন এক্স প্লাস 1। এটাই হলো আমাদের অ্যান্সার। 4/2 এক্সের সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এখানে দেখো 3টা জিনিস আসে একসাথে। অর্থাৎ এই ধরনের অঙ্ক তো আমরা জানি উভয়পক্ষে লন নিতে হয়। লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন কত 3x। এখন এটা মনে করো এ, এটা বি, এটা সি। তো লন এ ইন্টু বি ইন্টু সি সূত্র আমরা জানি লন এ প্লাস লন বি প্লাস লন সি। আর বাম পক্ষে আমার কি আছে লন অফ ওয়াই। এবার উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। লন অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন সাইন এক্স প্লাস ডিডিএক্স ln sin 2x plus ddx ln into sin 3x। আমরা যদি y কে x মনে করি তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এটা আবার ddx করতে হবে। তাহলে ddx of y এটার x মনে করো, তাহলে ddx ln x মানে কি 1/x, মানে এখানে sin x, কিন্তু এটা তো x না, এটা আবার ddx of sin প্লাস এটার x মনে করি ddx ln x এর সূত্র কি 1/x, কিন্তু এটা তো x না, এটা আবার ddx করলে ddx of sin x sin 2x। এই প্লাস এর প্লাস এটার x মনে করো, তাহলে ddx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এটা আবার ddx করতে হবে, তাহলে ddx sin 3x। और এই ddx ওয়াইটা লিখে দাও এখানে ddx ওয়াই 1/y, তো ওয়াইটা আর গুণ করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। এখানে থেকে 1/sin x ddx sin x মানে কি cos x প্লাস 1/sin 2x ইন্টু এই 2x কে মনে করে x, তাই ddx sin x মানে কি cos x কিন্তু এটা তো x না, x এর সব 2 ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ দিয়ে দিতে হয়। এই প্লাস এর প্লাস 1/sin 3x ইন্টু এই 3x কে এবার মনে করি x, ddx sin x মানে কি cos x মানে cos 3x, কিন্তু এটা তো x না, x এর সব ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ দিয়ে দিবা। অতএব এই ddx of y এর মান কি sin x sin 2x into sin 3x এই y এর মান এখন বসাবো ইকুয়াল টু এর মান কি sin x into sin 2x into sin 3x। তাই পুরোটাকে আমরা এখন লসা করে দিব। তো লসা করলে কি হবে, নিচে কি আছে sin x sin 2x sin 3x। এখন দেখো এই sin x চলে গেল, থাকে কি cos x কি sin 2x sin 3x into cos x। এই প্লাস এর প্লাস sin 2x চলে গেলে কি থাকে, এই 2 থাকে, sin 2x চলে sin x sin 3x into the cos 2x into plus এর প্লাস 1/sin 3x দিলে কি থাকে sin x sin 2x into এটা cos 3x into 3, এটা ক্যান্সেল ইকুয়াল টু কি থাকে sin 2x into sin 3x into cos x প্লাস 2টার আগে লিখে 2 sin x sin 3x into cos 2x এই প্লাস 3টার আগে লেখো 3 sin x sin 2x cos 3x। এটাই হলো আমাদের অ্যান্সার। 5/1 y equal to এত হলে দেখো যে dy dx equal to এত। সমাধান কি দেওয়া ছিল y equal to এই ফাংশনটা। এই ধরনের অঙ্ক থাকলে আমরা যেটা করবো উভয়কে বর্গ করে দিব, তাহলে y square equal to কি হবে sin x প্লাস √ sin x প্লাস √ sin x প্লাস ডট ইনফিনিটি, और y square equal to কত sin x প্লাস sin x প্লাস √ sin x
প্লাস ডট 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 ইনফিনিটি। এর মানে কি, আমি যত ইচ্ছা রুট ওভার সাইন এক্স লিখতে পারি, তাহলে আবার লিখতে পারি ইচ্ছা করলে সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি অর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স। এখন কোশ্চেন হলো আমরা কেন এভাবে লিখলাম, কারণ কোশ্চেনের দেওয়া ছিল এটা মানে কি, এই পুরো ফাংশনটা মানে হলো ওয়াই। এবার উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, তাহলে ডিডি এক্স ওয়াই স্কোয়ার ডিডি এক্স সাইন এক্স প্লাস ডিডি এক্স ওয়াই অর ডিডি এক্স, এটা মনে করি এক্স, ডিডি এক্স এক্স স্কোয়ার মানে কি টু ওয়াই এক্স, এটা তো এক্স না, এটা আবার করতে হবে, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, আর আমরা জানি ডিডি এক্স সাইন এক্স মানে কি কজ এক্স প্লাস ডিওয়াই ডিএক্স। আর এটার মান তো বের করতে হবে, যাদের মান বের করতে হয় তাদের বাম পক্ষে নিয়ে যেতে হয়। অর টু এইচ ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এই যে এটার এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত কজ এক্স। অর কমন যায় কি ডিওয়াই ডিএক্স, থাকে কি টু এইচ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কজ এক্স। অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কজ এক্স ডিভাইডেড বাই টু এইচ ওয়াই মাইনাস ওয়ান। এটাই আমাদের দেখাইতে বলছে, দেখে দিলাম। 5/2 ওয়াই ইকুয়াল টু এত হলে দেখো যে ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু এত। তো সমাধানের দেওয়া সেই ফাংশনটা আমরা উঠাইলাম, এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস থিটা প্লাস রুট ওভার কস থিটা প্লাস রুট ওভার cos theta plus dot 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 infinity or y square equal to cos theta plus yes cos theta plus root over cos theta। এখন দেখো প্লাস ডট ডট ইনফিনিটি মানে কি যত ইচ্ছা রুট ওভার cos theta লিখতে পারি। তাহলে আমি আরেকটা দেখি, আর একটাই লিখবো, বেশি লিখবো না। or y square equal to cos theta, মানে এইটা লেখার উদ্দেশ্য ছিল কোশ্চেনে খেয়াল করে দেওয়া ছিল এটা সমান y, তাহলে এই পুরোটাকে আমি আবার y লিখে ফেলতে পারি। এখন আমরা উভয় পক্ষে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডি থিটা y স্কোয়ার ডি ডি থিটা cos theta প্লাস ডি ডি থিটা y। এইবার থিটাকে আমরা এক্স কল্পনা করতে পারি, তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি টু ওয়াই এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা আবার করতে হবে, তার মানে ডি ডি থিটা ওয়াই। আর আমরা জানি ডি ডি থিটা কস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, আর ডি ওয়াই ডি থিটা তো আমাদের বের করতেই হবে। অর ওয়াই ওয়াই ডি ওয়াই ডি থিটা, এর মান যেহেতু বের করতে হবে এটা আমরা বাম নিয়ে আসি, মাইনাস ডি ওয়াই ডি থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। और এবার আমরা কমন নিতে পারি কি ডি ওয়াই ডি থিটা, কি থাকে টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। और डी ওয়াই ডি থিটা ইকুয়াল টু কি লেখা যায় মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ওয়ান। এটা হলো আমাদের অ্যান্সার। তবে এখানে আমরা আরেকটু কাজ করতে পারি কি মাইনাস সাইন থিটার উপরে আছে, যে নিচে মাইনাস কমন নিয়ে ওয়ান মাইনাস টু ওয়াই লিখি, তাহলে কি হবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তখন আমার অ্যান্সারটা কি দাঁড়াবে সাইন থিটা বাই ওয়ান মাইনাস টু ওয়াই। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি 5/3 ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ডট 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 ইনফিনিটি হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এত। সমাধানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, যেহেতু বেস পাওয়ার সবই চলো অবশ্যই উভয় পক্ষে লন নিতে হবে, তাহলে লন অফ ওয়াই ইকুয়াল টু লন অফ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ডট 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 ইনফিনিটি, মানে পাওয়ার ইনফিনিটি পর্যন্ত নেওয়া যাবে। এখন আমরা এই এক্স কে মনে করি বি, আর এই উপরে যা আছে পুরোটাকে মনে করি এ। লন বি টু দি পাওয়ার এর সূত্র কি এ লন বি ইকুয়াল টু এই পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত নেওয়া যাবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ডট 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 ইনফিনিটি ইন্টু লন এক্স। আর আমাদের কি দেওয়া ছিল এই পুরো ফাংশনটা দেওয়া ছিল কি এই পুরোটাকে দেওয়া ছিল ওয়াই আকারে ইন্টু লন এক্স, আর বাম পক্ষে আমার কি আছে লন ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডি এক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ ওয়াই ইন্টু লন এক্স। और এবার এই ওয়াইটাকে মনে করি আমরা এক্স, তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা আবার ডিডি এক্স করতে হয়, তাহলে ডিডি এক্স অফ ওয়াই এটাকে মনে করে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে ডিডি এক্স ইউ ইন্টু ভি সূত্র কি ইউ ডিডি এক্স অফ ভি
প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ মানে ওয়াই, অর এই ডি ডি এক্স ওয়াইটা লিখে দিই এখানে ডি ডি এক্স অফ ওয়াই, আর এই যে 1/y ওয়াইটাকে আর গুণন করে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। এবারে ওয়াই লিখলাম ডি ডি এক্স, এক্স এর সূত্র কি 1/x প্লাস ln x ইন্টু ডিওয়াই ডিএক্স, or dy dx equal to y দা গুণ করে দাও তাহলে y স্কোয়ার ইন্টু 1/x প্লাস y ln x ইন্টু dy dx, or dy dx এর মানে তো আমাদের বের করতে হবে, তাহলে এটা এই পাশে নিয়ে আসো মাইনাস y ইন্টু ln x ইন্টু dy dx dy dx, আর ওখানে কি থাকলো y স্কোয়ার বাই এক্স, আর আমরা কি কমন নিব dy dx কমন নিয়ে নিব, তাহলে থাকে কি 1 মাইনাস y ইন্টু ln x ইকুয়াল টু y স্কোয়ার বাই এক্স। অতএব dy dx ইকুয়াল টু কি দাঁড়ালো, উপরে হলো y স্কোয়ার, নিচে আছে x ইন্টু 1 মাইনাস y ইন্টু ln x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দেবো, এক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু ln x। এটাই আমাদের দেখাইতে বলছে শর্ট।